আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এইচএসসি 2025 কারা পাশ করবে? মূলত 6 ধরনের শিক্ষার্থী এইচএসসি 2025 পাশ করবে। মূলত সেই 6 ধরনের শিক্ষার্থী সম্পর্কেই কথা বলবো। তো যারা এখনো নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, অনেকেই ভাবতেছো, চিন্তিত আছো যে আমার আইসিটি খারাপ হয়েছে, অনেকের বাংলা খারাপ হয়েছে, অনেকের ইংরেজি খারাপ হয়েছে। তারা সকল স্টুডেন্ট তারা কিন্তু চিন্তিত আছো, কারণ যদি আমি ফেল করি। তো সেই প্রসঙ্গে কথা বলবো। দেখো, 1 নম্বরে কারা পাশ করবে? যাদের খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক ছিল, কোনো ভুল হয় নাই, সেক্ষেত্রে তারা কিন্তু পাশ করবে। অনেক শিক্ষার্থীর কিন্তু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কোনোটাই ঠিক হয় নাই। তোমার যদি রোল নাম্বার ঠিক থাকে, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, কোনো সমস্যা নাই, তোমার রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যদি দেখো যে কিছুতেই রেজাল্ট আসতেছে না, তখন কিন্তু তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। দেখা যায় অনেক ক্ষেত্রে রোল নাম্বার ভুল হয়েছে বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে, রোল নাম্বার দিয়ে তাকে খুঁজে বের করার চেষ্টা করে না, যখনই সে বোর্ড চ্যালেঞ্জ করে তখনই কিন্তু তাকে খুঁজে বের করার চেষ্টা করে। দেখো, অ্যাভেলেবেল শিক্ষার্থী রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেছে। যারা দুইটাতেই ভুল করবে, তাদের রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা নাই এবং সে অনুযায়ী তাদের রেজাল্ট আসবে না। অনেকেই দেখা যায় যে ওএমআর এর যে নাম্বারটা, উপরের নাম্বারটা, এটা কিন্তু হাজিরা শিটে তুলে দিয়ে আসতে হয়। অনেকেই তুলে দিয়ে আসে না, যার কারণে তার খাতাটা খুঁজে পায় না। তো 2 নম্বরে যারা পাশ করবে, তারা হচ্ছে পাশ করার মতো লিখেছে, অর্থাৎ 30 বা 40 মার্কের অ্যান্সার করেছে। এখন পাশ করতে হলে কি তোমাকে 100 মার্কের অ্যান্সার করতে হবে? না, কখনোই না। যারা এ প্লাস করবে তাদের কিন্তু 100% শিওর 100 মার্কের অ্যান্সার করতে হবে। অনেকেই 95 অ্যান্সার করেও কিন্তু এ প্লাস পায়। আবার অনেকেই দেখা যায় 30 মার্কের অ্যান্সার করেছে, সে কিন্তু লিখিত একটা অংশ, সেখানে কিন্তু পাশ করার সম্ভাবনা থাকবে যদি সে 100% ভালো করে লিখে থাকে। তবে শিক্ষকেরা বলেছে তাদেরকে চেষ্টা করেছে ভালো মার্কস দেওয়ার জন্য। একটা খাতা যখনই সে 23 পাইছে, 24 পাইছে, 25 পাইছে, তাকে আবার রিচেক দিয়েছে, সে পাশ করে কিনা। আবার অনেকেই দেখা যায় যে ইসিকিউ অংশে তার 23 পেতে হয়, অর্থাৎ 70 এর মধ্যে 23 পেতে হয়। এখানে যদি অনেকে 20 পায় থাকে, সেক্ষেত্রে আবার রিচেক করেছি, যদি সে পাশ করতে পারে। তো 3 নম্বরে যে সুসংবাদ বা যারা পাশ করবে, তারা হচ্ছে যারা সেট কোড লিখতে বলে নাই। দেখো, এই সেট কোড কোথায় লিখতে হয়? এটা সাধারণত এমসিকিউ অংশে লিখতে হয়। অনেকেই কিন্তু সেট কোড লেখে নাই, এটা কিন্তু অনেকটাই বড় ধরনের ভুল। যে সেট কোড লিখতে পারে নাই, সেট কোড না লিখলে সে তার কিন্তু রেজাল্টটা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, কিভাবে দেখবে সেট কোড কোনটা? এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ একদম ফেল দিয়ে দিবে। পরবর্তীতে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি পাস আসার সম্ভাবনা থাকবে। তখন 4টা সেটেই তাকে মিলানোর চেষ্টা করবে। 4 নাম্বার যে সুসংবাদ বা যারা পাশ করবে, যারা দেখা যায় যে মূল টপিকের উপর লিখে দিয়ে আসছে। অনেকেই দেখা যায় যে কিছু কিছু টপিক আছে, কিছু কিছু প্রশ্ন আছে তোমাদের কমন পড়ে নাই, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী টপিকের উপর দিয়ে আসছিল, অর্থাৎ টপিকের উপর লিখে দিয়ে আসছিল। তারা কিন্তু পাশ করার সম্ভাবনা রয়েছে বলে শিক্ষা বোর্ড বা শিক্ষকেরা বলেছে যে তারা পাশ করার সম্ভাবনা রয়েছে, এবং তাদের খাতাগুলো আমরা সুন্দরভাবে দেখেছি। তো 5 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে যারা খাতা ফাঁকা রেখে আসে নাই। অনেক শিক্ষার্থী আছে যারা খাতা একদম ফাঁকা রেখে আসছে, তাদেরকে শিক্ষকেরা কখনোই নাম্বার দিতে পারে নাই, আর আজীবনেও তাদেরকে নাম্বার দেওয়া সম্ভব হবে না। তো শিক্ষকেরা বলেছে যারা একদম খাতা ফাঁকা রেখে আসছে, তারা কখনোই পাশ করবে না। যারা ফাঁকা রেখে আসে নাই, তারা পাশ করতে পারবে বা তাদের আমরা মার্ক দিতে পারবো। তো 6 নাম্বার যে অপশন, সেটা হচ্ছে যাদের হাতের লেখা সুন্দর, তারা সর্বোচ্চ নাম্বার পাবে। দেখো, তুমি ভালো একটা স্টুডেন্ট, তোমার হাতের লেখা সুন্দর, এই হাতের লেখার উপর ডিপেন্ড করেও কিন্তু শিক্ষকেরা নাম্বার দেয়। ভাবে হয়তোবা এই শিক্ষার্থীটা হয়তোবা অনেকটাই ভালো, তাকে নাম্বার দিলে কোনো দ্বিধাবোধ নাই, সে এ প্লাস করার একটা ছাত্র বা ছাত্রী, বা অনেকে পাশ করার ছাত্র বা ছাত্রী, সে কিন্তু হাতের লেখা ভালো, এই তার উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক শিক্ষার্থী পাশ হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।